রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে প্রায় ২০ বছর মামলা চালিয়ে পৈতৃক সম্পত্তি বুঝে পেয়েছেন অ্যাডভোকেট গৌতম কুমার বসু ও তার পরিবার। ডিগ্রি পাওয়ার পরে মঙ্গলবার সকালে রাজবাড়ীর সদর উপজেলার এসিল্যান্ডের পক্ষে সার্বিয়ার রাসেল আহমেদ ও তহসিলদার রাশেদুল ইসলাম ওই সম্পত্তি বুঝে দেন। সম্পত্তি বুঝে দিয়ে সেই সম্পত্তির উপর লাল নিশান টানিয়ে দখলদার হিসেবে অ্যাডভোকেট গৌতম কুমার বসুর কাছে হস্তান্তর করা হয়। এ সময় বসন্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্পত্তি বুঝে পাওয়ার পর অ্যাডভোকেট গৌতম কুমার বসু বলেন, আমাদের পৈতৃক সম্পত্তির 2 একর 28 শতাংশ জমি স্থানীয় প্রভাবশালীরা লিজি পার্টি হিসেবে দখল করে ভোগ দখল করে আসছিল। আদালতে রায় পাওয়ার পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আমাদের জমি বুঝিয়ে দিয়েছে, এতে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। রাজবাড়ী সদর উপজেলার সার্ভেয়ার রাসেল আহমেদ বলেন, আদালতের রায় পাওয়ার পর এসিল্যান্ড স্যারের নির্দেশে আমরা ওই সম্পত্তি বুঝিয়ে দিয়েছি। এই জমিটা আমরা কোর্ট থেকে বিজ্ঞ আদালত থেকে পেয়েছি এবং বিজ্ঞ আদালত থেকে পাওয়ার পরে জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের নামে মিটিশন হয় এবং এই যে নাম কি জেলা প্রশাসকের অধিদপ্তরের থেকেই ওনারা আজকে এসে আমাদেরকে জমিটা দখল দিলেন। মোট জমির পরিমাণ কত আর কাদের সাথে আপনার এই বিরোধ আছে? মোট জমির পরিমাণ হলো 2 একর 28। এই মামলায় যারা জমি দখলে ছিলেন তারা ছিলেন আব্দুল মান্নান মোল্লা, ওহাব মোল্লা, এরাই এই জমি দখল করতেন। কতদিন চললো? কতদিন তারা ভোগ দখল করতেন? কতদিন চললো এই মামলা? এই মামলা প্রায় 18-20 বছর ধরে আমরা মামলা পরিচালনা করেছি। এই মাঠের নাম কি? এই মাঠের নাম মুর্শিদাবাদ মাঠ। ঠিক আছে, 20 বছর পরে জমি বুঝে পেলেন, এই অনুভূতিটা কেমন এখন আপনার কেমন লাগছে? এই বুঝে পাওয়ার জন্য আমি সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, কারণ তার এই সরকারের আমলেই আমরা এই ন্যায় বিচার পেয়েছি। সেই কারণেই আমরা তাকেই সর্বপ্রথম স্মরণ করি, শ্রদ্ধা করি। সরকারের নির্দেশনায় কোর্টের থেকে রায় পেয়েছে সরকারি সম্পত্তি, সেই রায়ের সম্পত্তিটুকুই আমরা গৌতম বসু এর ফ্যামিলিদেরকে বুঝায় এবং লাল ফ্ল্যাগ দিয়ে আমরা তাদেরকে দখল দিয়ে গেলাম, সত্তরাও দিয়ে গেলাম।